আসে। জানে রাখবেন, জীবনের কারোর কোনো কথা, কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না যদি কথা এবং কাজ অনুযায়ী আমল না থাকে। আবার আমলও যদি থাকে কবুল হবে না নিয়ত যদি সহি না থাকে। আবার নিয়ত সহি থাকলেও কবুল হবে না আমল যদি নবীজির সুন্নত মোতাবেক না হয়। বড় জরুরি কথা, নবীর কথা, হাদিসের কথা। আমাদের জীবনের আমলগুলো যদি নবীজির সুন্নত মোতাবেক হয়ে যায়, তবে নবীর কথা অনুযায়ী আমাদের আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই উম্মতের মুফতি, এই উম্মতের ফাকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কারোর জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম তারই আমলের হবে আরো বেশি দাম। নবীর কথা আমরা গুরুত্ব দেই। ওয়াজ-তাফসীরে তালিমে হালকায় নবীজি যেভাবে বলে গেছেন, গায়ে গায়ে লেগে বসা, আজি আজি বসা, মিলেমিশে বসা, আমরা হাততালি মুকান কোশিশ করি, চেষ্টা করি নবীজির এই সুন্নতকে জিন্দা করা। বারবার বলছি, আপনার বসাটা যদি নবীজির সুন্নত মোতাবেক হয়ে যায়, তবেই আজকের এই বসা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর এই উম্মতের মুফতি, এই উম্মতের ফাকিহ, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই আয়াতের তাফসীরে বলেন, কারোর জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম তারই আমলের হবে আরো বেশি দাম। এই উম্মতের বুজুর্গ সাহাবী সাইয়্যিদিনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মনে করেন কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, যত লাভ, সারা দুনিয়ার যদি মালিক হয়ে যায় যত লাভ, কারোর জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই আমলের আরো বেশি লাভ। সবাই বলেন আজকের বসা আমাদের আল্লাহর কাছে কবুল হইতো, সবাই চাননি, আর কোন চাননি। তাইলে আমরা নবীর সুন্নতের উপর আমল করি। এখন যে ভাইরা একটু আলগা আলগা আছেন, আগুই যান। নবীজি তো বলেন, কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশির জন্য আটটে আসে, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইতে থাকে। আপনি অগ্রসর হবেন, আল্লাহর রহমত আপনার দিকে দৌড়তে থাকবে আপনাকে পাওয়ার জন্য। আল্লাহকে ওয়াসে বলছে কথাটা, যারাই আমরা সামনে বসি এই সুন্নত মান্য বসার চেষ্টা করি, আমাদের এই বসাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কাল কিয়ামতে আল্লাহ তাআলা আপনি আমাকে আল্লাহর কুদরতের তৈরি বেহেশতের মতির মিম্বরে আল্লাহ আমাদের বসায় রাখবেন। আমাদের আজকের এই বসা আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, নবীর কথা, কাল কিয়ামতে আল্লাহ তাআলা আমাদের চেহারায় এমন একটা আলু দান করে দিবেন, অন্য হাদিসের ইঙ্গিত ইশারা দ্বারা বোঝা যায় এদের চেহারার সৌন্দর্য মানুষ 1000 বৎসরের রাস্তার দূর থেকে সুন্দরভাবে দেখতে পাইবে। আল্লাহ তাআলা আমাদের খায়ের করুন, সবাই আমিন বলি। দূরে যারা আছেন আল্লাহকে ওয়াস্তে সবাই চলে আসুন। মাগরিবের নামাজের পর সময় রাতের শুরু, বেশ কিছু আমলও হয়ে গেছে। আমরা ভালো কাজে শরীক হওয়ার চেষ্টা করি। নবীজির হাদিসের মর্ম অনুযায়ী বলছি, নামাজের সাথে সাথে কেউ যদি আমলে জড়িয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর ফেরেশতাদের দোয়ার কারণে
আল্লাহ তাদের খালি কেবল মাফ করতে থাকেন। কেউ যদি চায় গুনাহ মাফ করাইতো, তো তার জন্য উচিত আমাদের সাথে সাথে আমলে জুড়ে যাওয়া। ওই যে মাসুম বেগুনাহ ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, একে ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মাফ কইরেই দেন, সবাই আমিন বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা। আল আয়া। ওয়া আয়াতিন উখরা ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুয যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফি আউয়ালি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফি আওসাতি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফি আখিরি কালামিনা। নিহায়াত কাবিল এহতেরাম জনাব সদর মুহতারাম, যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। আপনাদের সামনে, আমাদের সামনে এখানে একখানা দাওরে হাদিস মাদ্রাসা, যেখানে সবসময় আল্লাহর কোরআন এবং নবী ইসলামের হাদিসগুলো পড়ানো হয়। ভারতবর্ষের সবচেয়ে বড় আলিম মুফাক্কির শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কসফের দ্বারা দেখে দেখে বলে গেছেন, দুনিয়ার যে জায়গায় নবী আল ইসলামের হাদিসগুলো পড়ানো হয়, এই জায়গার সম্পর্ক সরাসরি নবীজির রওজায়ে পাকের সঙ্গে হইয়া যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কসফের দ্বারা দীক্ষা দীক্ষা আরও বলে গেছেন, যেখানে নবী আল ইসলামের হাদিসগুলো পড়ানো হয়, এই জায়গায় সরাসরি আল্লাহর আরশ থেকে নূরের ছিটাগুলো আসতে থাকে। যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম নবী আল ইসলামের হাদিসগুলো পড়ান, আর যে সমস্ত ছাত্ররা নবীজির হাদিসগুলো পড়ে, আল্লাহর আরশ থেকে আসা নূরের ছিটাগুলো এদের উপর পড়তে থাকে। আপনাদের এখানে মাদ্রাসায়ে নূরে মদিনা আল্লাহর কোরআন পড়ানো হয়, নবী আল ইসলামের হাদিসগুলো পড়ানো হয়, যেখানে আলিম তৈয়ার হয়, হাফিজে কোরআন তৈয়ার হয়। বৎসরাতে এইভাবেই পড়াশোনা চলতে থাকে। আর এই মাদ্রাসারই পাশে আজকে ঈদগাহ, যেখানে এলাকাবাসীর পক্ষ থেকে 7 দিনের জন্য আমরা যারা বয়স্ক হয়ে গেছি, মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, গ্রামগঞ্জের মানুষ, আমাদের জন্য 7 দিনের একটা ইন্তজাম করা হয়। আমি বলবো এই 7 দিনের জন্য আমাদের জন্য এটা যেন একটা মাদ্রাসা। এখানে যারা এসে বসেন তালিবুল ইলম ছাত্ররা মাদ্রাসায় কিতাব সামনে নিয়ে বসলে যেটুকু পাইবে, এলাকাবাসী এই 7 দিনের তফসিরে যারা এসে জমিয়া বসবেন, আল্লাহ তাআলা তাদেরকে তেমনিভাবে খায়ের ও বরকত দান করে দিবেন। আল্লাহ তাআলা বাইদেরই আয়োজন, আমাদের আসা বসা কোয়া শোনা আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সবাই আমিন বলি, আরো জোরে আমিন বলি। মকবুল তো সাদ কাবিল বহুত হে, কাজ অনেক হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে মঞ্জুরি পাওয়া, কবুল হওয়াটা, এটা বহুত বড় কিসমতের ব্যাপার।
আল্লাহ তাআলা যেন কবুল করেন। আবারও আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন। মাগরিবের নামাজের পর সময় পড়ছি, কিছু আমলও রয়ে গেছে। আমার আদত অনুযায়ী আপনাদের সামনে বলার চাই, যেহেতু সুযোগ পাইলাম। মাগরিবের নামাজের পর আপনি কালিমায়ে সোম 3 বার পড়েন। কালিমায়ে সোম হইল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর নাম কালিমায়ে সোম। মাগরিবের পরে আপনি যদি 3 বার পড়েন, আল্লাহ তাআলা খুশি হইয়া 3 লাইনে আপনাকে লাভবান বানিয়ে দিবেন। 1 নম্বরে নবীর কথা তাফসীরের কিতাবে পাওয়া যায়। 1 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহর গায়বী খাজানা থেকে আপনাকে সাহায্য করবেন। 2 নম্বরে এই তাসবিহের বদলে আল্লাহ তাআলা মানুষের জন্য কঠিন 2টা গাঠি, মরণ এবং কবর, এই 2 গাঠিতে আল্লাহ তারে আরাম দান করবেন। 3 নম্বরে এই তাসবিহের বদলে মাগরিব পরে পড়লেন, আর রাতের ভিতরে যদি মরণ হয়, নবী বলেন এই আমলের বদলে আল্লাহ আপনাকে বেহেশতি বানিয়ে দিবেন। ফজর পড়েও যদি আপনি 3 বার পড়েন, এটা নবীর আমল। মাগরিবের ভিতরে যদি আপনার মরণ হয়, আল্লাহ পাক আপনাকে এই তাসবিহের বদলে, এই আমলের বদলে বেহেশতের মেহমান বানিয়ে দিবেন। আমরা চেষ্টা করি এই ধরনের লাভের আমলগুলো পড়ার, আমল করা। এটাই হবে আমাদের এখানে আসা, বসা, কোয়া শোনার সার্থকতা। এরপরে আমরা যেহেতু মাগরিব পরে বসছি, কালিমায়ে শাহাদত 3 বার পড়ার অভ্যাস করি। আপনি যদি মাগরিব পরে কালিমায়ে শাহাদত 3 বার পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যাকে বলে কালিমায়ে শাহাদত, মাগরিবের পরে যদি 3 বার পড়েন, নবীজি বলেন ওই আল্লাহ তাআলা আল্লাহর গায়বী খাজানা থেকে আপনাকে সাহায্য করবেন, মানুষের কঠিন 2টা গাঠি, মরণ এবং কবরে আরাম দিবেন। আর এই কালিমায়ে শাহাদত মাগরিবের পরে 3 বার পড়ছে, রাতের ভিতরে যদি মরণ হয়, আল্লাহ তারে বেহেশতি বানিয়ে দিবেন। ফজর পরে 3 বার পড়ল, দিনের ভিতরে যদি মরণ হয়, আল্লাহ তাকে বেহেশতি বানিয়ে দিবেন। 3 নম্বরে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার, এমন তো আপনারা দেখবেন সাজানো আছে, ছাপানো আছে, নামাজের সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 3 বার। আস্তাগফিরুল্লাহ এই শব্দটাই পড়েন নামাজের সাথে সাথে। এক তো নামাজ পড়লেন, আস্তাগফিরুল্লাহ পড়ার বদলে, আল্লাহ নামাজের বদলে আস্তাগফিরুল্লাহ পড়ার বদলে আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন। এভাবে ফজরের পরে, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার 1 বার করে যদি আপনি পড়তে পারেন, রাত দিন 24 ঘন্টার ভিতরে যদি আপনার মরণ হয়, বুখারী শরীফের হাদিসে নবী বলেছেন এই আমলের বদলে আল্লাহ তারে বেহেশতি বানিয়ে দিবেন। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি বলেন একটু লম্বা, তাইলে একটু কষ্ট করে শিখেন, লাভও তো বেশি। ফজর করে পড়লেন, রাত দিনের ভিতরে যদি আপনার মরণ হয়, নবী বলেন আপনি বেহেশতি। মাগরিব পরে যদি আপনি পড়েন আর রাতের ভিতরে যদি মরণ হয়, নবী বলেন আপনি বেহেশতি। তাহলে 3টা আমলের কথা বললাম, যে আমলের দ্বারা আল্লাহর গায়বী খাজানা থেকে সাহায্য পাওয়া যায়, যে আমলের দ্বারা মরণ এবং কবরে আরাম পাওয়া যায়, যে আমলের দ্বারা পরকালে বেহেশত পাওয়া যায়। আওয়াজ দিয়ে সবাই বলেন আমলগুলো করতে রাজি আছেন?
এটাই তো সার্থকতা 7 দিনের তফসিরের। একটা একটা করে আমি আমল শিখবো। রোজ রোজ যদি একটা আমল আপনি করেন বা শিখেন, তো দেখেন আপনার জীবনে কত আমল আসবে। আল্লাহ তাআলা আমরা সকলকে যেন এইভাবে আমলের তৌফিক দেন। সবাই আমিন বলেন। মেরে মোহতারাম, আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সূরা তওবার 122 নম্বর আয়াতুল কারিমা থেকে। এখানে সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় গজওয়ায়ে তবুক যুদ্ধের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তবুক যুদ্ধ বড় কঠিন ছিল। সময়টা ছিল অভাবের সময়, মৌসুমটা ছিল গরমের মৌসুম, আবার মৌসুমটা ছিল ফসল কাটার মৌসুম। দেখেন কত সমস্যা। একদিকে অভাবে মানুষ কষ্টের মধ্যে আছে, আবার গরমের মৌসুম, ওই গরমের কারণে কষ্ট পাওয়া যায়। বাহিরে আপনি সফর করবেন, লম্বা সফর। আর 3 নম্বরে ফসল কাটার সময় কত কঠিন। কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করতে চায়, তাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। এই জন্যই নবী বলেন, রাতের 1টা ঘন্টা ইসলাম রক্ষার জন্য কোনো মুজাহিদ যদি দুশ্মনের মোকাবিলায় অস্ত্র নিয়ে দাঁড়ায় যায়, এমনভাবে দুশ্মনেরা বেষ্টন করছে কখন জানি মাইরা ফেলায়, এই অবস্থায় রাতের 1টা ঘন্টা আল্লাহকে রাজি খুশির জন্য নবীর কথা মানতে যাইয়া জাহাদের উদ্দেশ্যে যদি 1টা ঘন্টা দাঁড়ায় থাকে, রাতের 1টা ঘন্টা দাঁড়ায় থাকার বদলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? নবী বলেন, আরেকটা মানুষ মক্কা শরীফে যাইয়া কাবাগরের যে কোনায় হজরে আসওয়াদ পাথর রাখা আছে, ও হজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়ায় দাঁড়িয়া শবে কদরের রাতে যদি বন্দিগি করে, যে সওয়াব রাতের 1টা ঘন্টা একজন মুজাহিদ দুশ্মনের মোকাবিলায় দাঁড়ায় তাকাতে আল্লাহ তারে আরো বেশি সওয়াব দান করবেন। নবীজি আরো বলেন, ইসলাম রক্ষার জন্য দুশ্মনের মোকাবিলায় কোনো মুজাহিদ 1টা রাত যদি দাঁড়ায় থাকে, যুদ্ধ নাও যদি হয়, নবী বলেন 1টা রাত দাঁড়ায় থাকার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া ওই মুজাহিদকে 30টা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব দান করে দিবেন। নবীজি আরো বলেন, ইসলাম রক্ষার জন্য দুশ্মনের মোকাবিলায় একজন মুজাহিদ 1টা দিন যদি দাঁড়ায় থাকে, যুদ্ধ নাও যদি হয়, 1টা দিন দাঁড়ায় থাকার কারণে ওই মুজাহিদকে আল্লাহ তাআলা 30টা দিন 30টা রোজা রাখার সমান সওয়াব দান করে দেন। এই সওয়াবের আশায় যদিও সময়টা ছিল অভাবের সময়, যদিও সময়টা ছিল গরমের মৌসুম, যদিও সময়টা ছিল ফসল কাটার মৌসুম, তারপরও নবী বললেন, এই আমার সাহাবারা, নবীজি জানতে পারলেন রোম সম্রাট তার বাহিনী নিয়ে, লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আসতেছে, মুসলমান এবং নবীকে মারার জন্য। ইসলাম রাখবে না, নবীকে দুনিয়ায় রাখবে না, মুসলমানদের দুনিয়ায় রাখবে না, এই হইল তাদের ভূমিকা। এটা ছিল হিজরি সন 9 হিজরি। যখন এইটুকু নবী জানলেন, যদিও অভাবের সময়, যদিও গরমের মৌসুম, যদিও ফসল কাটার সময়, নবী বললেন, এ আমার সাহাবারা, চলো আমরা সবাই যাই, ওই দুশ্মনের মোকাবেলায় যাইয়া দাঁড়াই। আবার যাইতে হবে হেজাজ আরবের যে সীমানা, এই সীমানার ভিতরে যেন দুশ্মনেরা আসতে পারে না, এর ওপারই আমরা তাদের সঙ্গে মোকাবিলা করব। নবী আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, ঘোষণার প্রেক্ষিতে যদিও অভাবের সময়, যদিও গরমের সময়, যদিও ফসল কাটার সময়, তারপরও মুজাহিদিন সাহাবারা যারা দ্বীনের জন্য জান দিতে প্রস্তুত, তাদের সংখ্যা দাঁড়াইছিল 30,000। 30,000 সাহাবায়ে কেরামগণকে নিয়ে নবী নিজে, যেহেতু সম্রাট আসতেছে, তার বাহিনী নিয়ে মুসলমানদের মারার জন্য, নবী বলেন, এই যুদ্ধের সেনাপতি আমি নবী নিজে। নবী নিজে 30,000
সাহাবায়ে কেরামদের নিয়ে চলতেছেন চলতেছেন, চলতে চলতে এমন জায়গায় গেছেন যে জায়গাটার নাম তাবুক। এখানে যাওয়ার পর ওযুর পানি নাই, গোসলের পানি নাই, খাওয়ার পানি নাই। নবী আলাইহিস সালাম বললেন, দেখো কোনো কুয়া পাওয়া যায় কিনা। সাহাবায়ে কেরাম খুঁজতে রইলেন, খুঁজতে খুঁজতে পাইলেন পুরাতন একটা কুয়া, পানি নাই, ওই তো সামান্য পানি, এক দুইজনের অজু হবে, কিছু পান করতে পারে, এরও বেশি না। নবী বললেন, এই কুয়া থেকে অল্প কিছু পানি আমার কাছে নিয়ে আসো, আমাকে একটু দাও। কিছু পানি আনা হইল, নবীজি মুখের ভিতরে নিয়া সামান্য ওই পানিটাকে কুল্লিটা কুয়ার ভিতরে ছাইরা দিলেন। সারার সাথে সাথে কুয়ার নিচ থেকে কুয়ার মুখ পর্যন্ত পানি ভর্তি হয়ে গেছে। আর একটু আওয়াজ দি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম কেমন নবী ছিলেন, যেখানে পানি ছিল না, ওযুর ব্যবস্থা নাই, গোসলের ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থাপনা নাই, অল্প পানি নিয়ে নবীজি মুখ মোবারকে দিলেন, আর একটু কুল্লি ওই কুয়ার মধ্যে সারার সাথে সাথে বোঝা যায় কুয়ার পানির মধ্যে জোয়ার আইসা গেছে, একবারে মুখ পর্যন্ত পানি ভরপুর ভর্তি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম গোসলের জরুরত সারলেন, ওযু করলেন, পানি পান করলেন, কোনো সমস্যা নাই। সাহাবাদের এই নমুনা দেখে রোম সম্রাট চাইছিল তার বাহিনীর ভয়ে মুসলমানদের সামন দিকে অগ্রসর না হয়। মুসলমানদের এই নমুনা দেখে রোম সম্রাট আসছিল মোকাবিলায় করবে, তারা ভয়ে ফালাইয়া গেছে, মোকাবিলায় আর আসতে পারে নাই। আল্লাহ তাআলা যুদ্ধ ছাড়া ওই মুসলমানদের জয়ী বানিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে তবুক যুদ্ধের ইতিহাস। মুসলমানরা হিম্মত করার কারণে, আর পরীক্ষা, একদিকে অভাব, আর অপর দিকে গরমের মৌসুম, আর অপর দিকে ফসল কাটার সময়, তারা পরীক্ষায় ফাঁস করছিলেন। একে ওসিলা করে আল্লাহ দুশ্মনদের অন্তরে ভয় ঢুকাইয়া দিছেন, আর মুসলমানদের আল্লাহ তাআলা জয়ী বানিয়ে দিছেন। এখানে একটা কথা মাসালা জরুরি, কেন এই আয়াত আসলো? ওই সময় তো সবাই, তারা নবীর কথা ছিল সব চলো, জিহাদ কোনো সময় ফরজে আইন, আবার কোনো সময় ফরজে কিফায়া। যদি দেখা যায় এমনভাবে দুশ্মনের আক্রমণ চলে, একটা মহল্লাবাসী তারা দুশ্মনের মোকাবেলা পুরোপুরিভাবে করতে পারতেছে না, পার্শ্বের মহল্লারা তারও আইসা শরীক হবে, এরা আসার পরও দুশ্মনের মোকাবেলা সম্ভব না, এর পার্শ্বে যারা তারাও আসবে, এর দ্বারাও যদি দুশ্মনের মোকাবেলা সম্ভব হয় না, শেষ পর্যায়ে যত মুসলমান যে দেশে আছে না কেন সবাই মিল্লা ওদের মোকাবিলা করাটা আল্লাহর আইনে ফরজ। এটি হইল ফরজে আইন। যদি এমন অবস্থা হয় যে সবাইকে এখানে অংশগ্রহণ করা জরুরি, এছাড়া দুশ্মনের মোকাবিলা সম্ভব না, তখন সবাইকে ওদের মোকাবিলায় হাজির হওয়াটা, এটা হইল ফরজে আইন। এটা তো আবার সব সময় হয় না। জিহাদ বড় সওয়াবের বিষয়, সওয়াবের কাজ। যেমন জিহাদ, ঠিক তেমনিভাবে নামাজে জানাজা, ঠিক তেমনিভাবে ইলমে দ্বীন শিক্ষা করা, এগুলো এমন একটা বিষয়, এমন একটা ব্যাপার যে এগুলোর সবাই যদি নাও পারে, কিছু সংখ্যক মানুষও যদি তার মোকাবিলায় যায়, এই কাজটা পুরা করে, এটার নাম হইল ফরজে কিফায়া। সবার পক্ষ থেকে ফরজ আদায় হইয়া যায়, সবাই যাবে, তাদের কষ্ট হবে। আল্লাহ তাআলা এই আয়াতে এটাই বোঝাবার চান, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনদের জন্য এটা জরুরি না যে সব সময় সবাই দুশ্মনের মোকাবিলায় যাবে, সব সময় দুশ্মনের মোকাবিলায় যাবে, এটা সব সময় জরুরি না। এটা হচ্ছে অবস্থা বিবেচনায়। যদি দেখা যায় সবাই ছাড়া কোনো গতি নাই, তাহলে সবার জন্য তাদের মোকাবিলা করা ফরজে আইন। ঠিক তেমনিভাবে ইলমে দ্বীন, নামাজে জানাজা ফরজ, তবে এক শ্রেণীর মানুষ যদি তা আদায় করে নেয়, এটা ফরজে কিফায়া, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন
ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কেন এমন হবে না যে একটা দল মানুষ, এক দল তো তাদের ফরিদা আদায় করবে, যদি যুদ্ধের প্রয়োজন হয় দুশ্মনের মোকাবিলায় যাইয়া দাঁড়াইবে। আরেক দল মানুষ তারা এলমে দিন শিক্ষা করবে, দিনের এলিমের গভীরতা হাসিল করবে। জাহাজ থেকে যারা ফিরে আসবে অথবা অন্য মানুষদেরকে তারা এলিমের জ্ঞান অর্জন করে তাদের বুঝাইতে থাকবে কোনটা হালাল কোনটা হারাম, এগুলো বুঝাইতে থাকবে, যাতে করে মানুষ এটা বুঝা যায় না আগুন থেকে বাঁচতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এখানে ওই ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ সহজ করে দিয়েছেন যে বেশ বড় একটা দল থেকে কিছু মানুষ এমন যেন তৈয়ার হয়ে যায় যারা দ্বীনের ফাকাহাত হাসিল করে, দ্বীনের জ্ঞান পুরাপুরিভাবে হাসিল করে অন্যদের বুঝাইতে থাকবে কোনটা হালাল কোনটা হারাম, এগুলো বুঝাইতে থাকবে। হালাল হারাম মান্য যদি চলতে পারে তবেই তারা পরকালে আল্লাহর খুশি হাসিল করে, আল্লাহ তাদেরকে বেহেশতের মেহমান বানিয়ে দিবেন। মেরে মুহতারাম, আমাদের নবীজির জীবনী আমরা যদি তালাশ করি তাহলে আমরা দেখব নবী আলাইহিস সালাতু সালাম জীবনের বেশি অংশ সময় খরচ করছেন উম্মত হালাল খাও হারাম ছাড়ো, হালাল খাও হারাম ছাড়ো। হালাল হারামের এলিম আগে জানতে হবে, কোনটা হালাল তা গ্রহণ করতে হবে, কোনটা হারাম তা বর্জন করতে হবে। এই জন্য একটা দল মানুষ বড় একটা দল থেকে এলাকার মধ্যে এমন হবে তারা এলমেদিন শিক্ষা করবে, হালাল হারাম জায়েজ না জায়েজ ওগুলো শিক্ষা করে অপরকে যেন জানাইতে পারে। আল্লাহ তাআলা এই আয়াতে সকলকে এর গুরুত্ব প্রদান করলেন। এবারে আসে, আমি যদি এলমেদিন শিক্ষা করি আমি পাইব কি? মেরে মুহতারাম, এলমেদিন শিক্ষার জন্য কেউ যদি রাস্তা দ্বারা চলে, আল্লাহর নবী হাদিসে বলে গেছেন এই রাস্তাটাকে আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের পথ বানিয়ে দেন। কেউ যদি এলমেদিন শিক্ষার জন্য সে তার ঘর থেকে বাহির হয়, আল মুনাব্বিহাত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এই কিতাবে একখানা বর্ণনা আসে, মান খারাজা ফি তালাবিল ইলমি খারাজাতিল জান্নাতু ফি তালাবিহি। এলিমের তাল্লাশে একটা মানুষ যদি তার ঘর থেকে বাহির হয় বেহেশত তার তাল্লাশে বাহির হইয়া যায়। অর্থ দ্বারায় আপনি ঘর থেকে বাহির হয়েছেন এলিমের তাল্লাশে, যাওয়ার পথে আসার পথে আল্লাহর হুকুমে যদি আপনার মরণ হইয়া যায়, এই পথকে মাধ্যম বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে বেহেশতের মেহমান বানিয়ে দিবেন। নবীজি এক হাদিসে বলে গেছেন এলিম শিখবার জন্য কেউ যদি চলে আর এলিম শিক্ষার অবস্থায় কেউ যদি মারা যায়, নবী এইভাবে দু আঙ্গুল মোবারক এক করে দেখাইয়া নবী বলছেন এই যে তালিবুল এলিম এই দিন শিখবে এই অবস্থায় সে মারা গেল, সে এবং আমি একই সঙ্গে কাল কিয়ামতে আল্লাহর সামনে হাজিরা দিব। বেশ কমটা একটা আঙ্গুল উঁচা, মানে আমি নবী সে নবী না। তাহলে এলিম শিখবার জন্য কেউ যদি তার পথ থেকে বাহির হয়, ঘর থেকে বাহির হয়, যে পথ দ্বারা চলবে এই পথ বেহেশতের পথ হয়ে যায়। যে এই পথ দ্বারা চলবে এই অবস্থায় যদি মরণ হয় আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহর নবী অপর এক হাদিসে বলে গেছেন এলমেদিন শিখবার জন্য কেউ যদি তার ঘর থেকে বাহির হয়, আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতারা ওদের পায়ের নিচে তাদের নূরের ফর বিছাইয়া দেয় বরকত হাসিল করার জন্যে। আমি হাদিস দেখলাম বরকত হাসিল করার জন্যে। এমনকি এও আসে ওই ফেরেশতারা যারা তালিবুল এলিম সাথে দিন শিখবে এলিম শিখবে এই উদ্দেশ্যে রাস্তা দ্বারা চলে, এদের পায়ের নিচে নূরের ফর বিছাইয়া ওই ফরকে তাদের চেহারায় মলে। মেরে মুহতারাম, আল্লাহর নবী আরো বলে গেছেন এলমেদিন শিখবার জন্য কেউ যদি রাস্তা দ্বারা চলে এই পথ যদি এখতিয়ার করে, আসমান জমিনের সকল সৃষ্টি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। মেরে মুহতারাম,
ইমামুল ফলাসফা, বৈজ্ঞানিকদের ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের মধ্যে 1 নম্বরের জেহিন ছাত্র ছিলেন। উনি ক্লাসে আসবেন, একটু পরে আসেন। তো ওস্তাদ অভ্যাস হইল, ভালো ছাত্র চাই সবসময় আগে থাকবে, তো উনি পরে আসেন। তো একদিন উস্তাদ বলতেছেন, তুমি সব দিন পরে আসো, আমি তো চাই তুমি আগে আসবে, প্রথমেই তুমি সবকে হাজির থাকবে, পরে আসো কেন? ইমামুল ফলাসফা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছিলেন, হুজুর নবী যে বলছেন যে তালিবুল ইলমের জন্য রহমতের ফিরিস্তারা নূরের ফর বিছাইয়া দেয়, আমি যখন ঘর থেকে ঘরের বাহিরে পা রাখি, ফিরিস্তাদের নূরের পর আমি আমার চোখে দেখতে পাই। তো ফিরিস্তাদের নূরের ফরের উপর দ্বারা আমি হাঁটাছাড়া করব, আমার যেন একটু শরম লাগে, এই জন্য ছোটো ছোটো খাইকে আস্তে আস্তে আমি আসি, আসতে আমার দেরি হয়। এটা যদি কেউ বিশ্বাস না করে, মুতাজিলা সম্প্রদায়ের এক ছাত্র কয়, তাহলে আমরা যদি ফিরিস্তাদের ফরের উপর দ্বারা হাঁটতে আসি, এরা ফর আমাদের পায়ের নিচে বিছিয়ে দেয়, তাহলে আমাদের পায়ের আঘাতে না জানি কত ফিরিস্তাদের ফর ভেঙে যায়। এই কথা বলছে। উস্তাদ বলেন, কি কইলে রে, আল্লাহর ফিরিস্তাদের সঙ্গে এমন বেয়াদবি। সে যখন ক্লাস থেকে বাড়ির দিকে রওনা দিছে, কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় হুসট খাইয়া পইড়া তার পাও ভেঙে গেছে। ওই যে হে চাইছিল ফিরিস্তাদের পর তার পায়ের আঘাতে ভাঙে, আল্লাহ তাআলা দেখাই দিলেন এবারে ফিরিস্তাদের পরের কারণে তার নিজের পাওই ভাঙে গেছে। প্রমাণ হয়ে গেল তালিবুল ইলম সাথে ইলমে দ্বীন শিখবার জন্য কেউ যদি রাস্তা দ্বারা চলে, নবী আলাইহিস সালামের হাদিস কি, আল্লাহর রহমতের ফিরিস্তারা নূরের ফর এদের পায়ের নিচে বিছাইয়া দেয়। অন্য হাদিসে নবী বলে গেছেন, তালিবুল ইলম সাথে যেমন আপনারা আজকে 7 দিন পর্যন্ত এখানে আসবেন, এই যে বাড়ি থেকে আপনি রওনা দিবেন, নবীজির হাদিসের মর্ম অনুযায়ী আপনাদের সঙ্গে নবী হাদিসে বলে গেছেন, আল্লাহর নূরের তৈরি ফিরিস্তারা আল্লাহর কাছে দাবি জানায়, আল্লাহর দ্বীন শিখবার জন্য যারা রাস্তা দ্বারা চলে, এদের সঙ্গে আমাদের দুস্তি করার মনে চায়। মেরে মোহতরম, তাহলে ইলমে দ্বীন শিক্ষা করা, একটা দল বড় দল থেকে ছোট্ট একটা দল থাকবে, তারা যেন বাহির হইয়া কোরআন শিখে, দ্বীন শিখে, ঈমান আমল শিখে, এই শিক্ষার পরে অন্যদের যেন হালাল হারাম জায়েজ না জায়েজ খুললে খুললে বলতে পারে। আল্লাহ তাআলা তা ফরজ করে দিয়েছেন, মানে ফরজে কিফায়া। এবারে আসেন, আপনি যদি ইলম শিখতে থাকেন যে আমি ইলম শিখবো, আল্লাহর নবী এক হাদিসে বলে গেছেন, কেউ যদি দিনে ইলম শিখবার চায়, আল্লাহ তারে আল্লাহরে ডরাইলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন। আল্লাহরে ডরানোতে কত সওয়াব। এক হাদিসে নবী বলে গেছেন, আল্লাহর ডরে মাছের ফাঁক পরিমাণ চক্ষু দ্বারা যদি পানি আসে, এই চোখের উপর আল্লাহ দুজখের আগুনকে হারাম করে দেন। আল্লাহর নবী হাদিসে বলে গেছেন, আল্লাহর ডরে কোনো মানুষ যদি কান্দে, দোহন করা দুধ গাভীর স্তন থেকে বাহির করে, যেভাবে ওই দুধ গাভীর স্তনের ছিদ্র দ্বারা ঢুকানো সম্ভব না, এইভাবে কান্নেওয়ালাদের আল্লাহ তাআলা দুজখের আগুনে জ্বালাইবেন না। এক হাদিসে নবী বলে গেছেন, আল্লাহর ডরে কারো শরীরটা যদি খাফিয়া যায়, শীতকালের গাছের পাতা যেভাবে জইরা পড়ে, এইভাবে তার শরীরের গুনাহ খাতা জইরা পইরা যায়। আল্লাহর নবী আরো বলে গেছেন, কেউ শরীর যদি আল্লাহর ডরে তার শরীরের লুম দাঁড়ায় যায়, আপনি দেখবেন রাতের অন্ধকারে গাছের তলে দিয়া শ্মশান বা অন্ধকার জায়গা দিয়ে যাইতে বয়ে শরীরের লুম খারুই যায়। নবী বলেন, আল্লাহর ডরে কারো শরীরের লুম যদি খারুই যায়, আল্লাহ তাআলা এই শরীরের উপরে দুজখের আগুনকে হারাম করে দেন। বাত সে বাত নিকুলতে হয়, আওয়াজ দিয়ে সবাই বলেন, আল্লাহর ডরে খানতে রাজি আছি চুবরার আন আল পেশিমানি আনি আর শেলর জাত আল আনি নীল মুজনিবি। গুনাহকে স্মরণ করে করে একটা মানুষ যখন কান্দে, নবী বলেন আল্লাহর আরশ কান্দা শুরু করে দেয়। আল্লাহ ডেকে বলেন, আরশ কাঁদছো কেন?
আরো জবাবে বলে, আল্লাহ ওই দেখেন আপনার বন্দারা কাঁদছে, যাদের কান্না আমি আরশের সহ্য হয় না। মাবুদ মৌলা, ওই কান্নাওয়ালাদের মাফ না করা পর্যন্ত আমি আরশ আমার কান্দা ছাড়বো না। আল্লাহ ডাইকা বলেন, আরশ কান্দিস না, তুমি যাদের কান্দা সহ্য করতে পারো না আমি আল্লাহ সহ্য করতে পারি না। শান্ত হইয়া যা, কান্নেওয়ালা বন্দা বান্দির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলার একটা নিয়ম রয়ে গেছে, চো খুদা খা হদেরকে মায়ারি কুনদ ময়লে মারা জানিবে জারি কুনদ। আল্লাহ যদি কারো সাহায্য করার চান, আল্লাহর নিয়ম রয়ে গেছে, দস্তুর রয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের দেয়া খানদান, এ বন্দা বান্দে খান্দ, তোমার খান্নাকে অপেক্ষা উসিলা করে আমি তোমাদের সাহায্য করব। তাই আমরা যদি আল্লাহর সাহায্য পাওয়ার চাই, আল্লাহর দরবারে হাত তুলে গুনাহগুলো স্মরণ করে করে আমি যদি কান্দি, আল্লাহ আমাকে সাহায্য করবেন। আর আল্লাহ যদি কাউকে সাহায্য করার চান, আল্লাহ নিজে তার খানদান। আওয়াজ দিয়ে সবাই বলেন, আল্লাহর ডরে খানতে সবাই রাজি আছে। কথায় কথা বাইর হয়। পথ দ্বারা চলছে একটা লোক, রাতের অন্ধকারে হঠাৎ দেখতেছে ঘর থেকে ফুটা ফুটইয়া পানি ঘরের বাহিরে রাস্তার কিনারে নিচু জায়গায় জমতেছে। শীতকাল ছিল, তার গায়ে লটকানো চাদর ছিল, চাদরের মধ্যে পানি লেগে গেছে। এখন এই চিন্তায় পড়ে গেছে, এই পানিটা পাক না না পাক। পাক হইলে তো এই চাদর দ্বারা নামাজ হবে, না হয়তো নামাজ হবে না। কি করা যায়? ডাক শুরু করছে, কে আপনি ঘরের ভিতরে? গুনগুন শব্দ শোনা যায়, পরিষ্কার কিছু বোঝা যায় না। এই পানি কিসের পানি আমি জানতে চাই, এটা পাক না না পাক, আমার গায়ের চাদরে লাগছে, নামাজ হবে না হবে না। একবার দুইবার তিনবারের পরে ঘর থেকে উত্তর আসছে, এরে প্রতীক, এটা আর কিছু না, এটা হইল আমি গুনাহগার হাসান বসির চোখের খান্দার পানি। গাল বেয়ে বুক বেশে ঘরের ভিতরে পানি জমছে, ঘরের ভিতরে পানির ঢেউ খেলতেছে, ওই ছিদ্র দ্বারা বাহিরে যাইয়া ফুটা ফুটাইয়া জমে। এরে প্রতীক, মুফতি সাহেবকে যে জিজ্ঞেস করো এটা পাক না না পাক, আমাকে আর কথা কইও না। প্রতীক ছিল আলিম, উত্তরে বলতেছে, আল্লাহর ওলি, মুফতি সাহেবকে জিজ্ঞেস করতে হবে না, আপনার চোখের কান্দার পানি আমার গায়ের চাদরে যে লাগছে, আমি মরণের সময় ওসিয়ত করব এই চাদর দিয়া যেন আমাকে কাফন দেওয়া হয়। আল্লাহর ওলি, আপনার চোখের কান্দার পানি আমার গায়ের চাদরে লাগছে, এটাতে যদি আমাকে কাফন দেওয়া হয়, আমার বিশ্বাস এই খাতিরে আল্লাহ আমার কবরে আযাব দিবেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলে, নবী, কোনো মানুষদেরকে পরকালে আল্লাহ তাআলা বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিতে পারেন? নবী উত্তরে বললেন, আয়েশা, নিরিবিলি বৈশা রাতের অন্ধকারে গুনাহগুলো স্মরণ করে করে কেউ যদি কান্দে, আল্লাহ তাদের পরকালে বেলা হিসাব বেহেশতি বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে সবাই বলেন, আল্লাহর ডরে খানলে লাভ না খাস্তা। এলমে দিন আপনি শিখেন, কিতাব হাতে নিয়ে এলিম পড়েন, এলমে দিন শিখেন, আল্লাহর নবীর হাদিস। একটা মানুষ আল্লাহকে ভয় পাইলে, আল্লাহকে ডরাইলে যত সওয়াব, এলমে দিন শিক্ষার জন্য যদি সে বাহির হয়, যদি দিনে এলিম শিখতে থাকে, ওই আল্লাহ তাআলা তাকে আল্লাহকে ডরাইলে, আল্লাহকে ভয় করলে, আল্লাহর ডরে খান্দার সমান সওয়াব আল্লাহ তারে দান করে দিবেন। একটা মানুষ নিরিবিলি বইয়া কাঁদতেছে, আল্লাহর ডরে জার জার করে কাঁদতেছে। আমরা স্মরণ করি নবী আলাইহিস সালামের হাদিস। নবী আলাইহিস সালাম এক হাদিসে বলেন, আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা পাঠায় দিয়েছেন, এর ফেরেশতা একটু মাটি নিয়ে আসো, একটু মাটি নিয়ে আসো, আমি মানুষ বানাবো। আল্লাহ কেন বানাবেন? যে এদের আমি মানুষ বানাবো, যারা আমার হুকুম আহকাম মানবে তাদের বেহেশতের মেহমান বানাবো, মানবে না দুজখের আগুনে জ্বালাবো।
আবার ফিরিস্তা বলে এই নাকি, বলে হ্যাঁ একটু মাটি নিয়ে আসো। ফিরিস্তা গেছে মাটি আনার জন্য। মাটি প্রশ্ন করে নিয়ে কি করবা? নবীজির হাদিস, ফিরিস্তা বলে আল্লাহর হুকুম, তোমার থেকে কিছু মাটি নিব, আল্লাহ এর দ্বারা মানুষ বানাবেন। যারা আল্লাহর হুকুম হাকাম মানবে তাদের আল্লাহ বেহেশতি বানাবেন, মানবে না দুজখে জ্বালাবেন। মাটি বলে আবার ক। এভাবে একবার, দুইবার, তিনবারের পরে নবী বলেন ফাবাকাত। এই কথাটা শুনে মাটি কান্দা শুরু করে দিছে। ফাম্বাতিল উয়ুন মিন বুকাইহা ওয়া হিয়া তাজরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী বলেন মাটি কান্দা শুরু করছে। মাটি কয় আমি মাটি থেকে আল্লাহ এমন মানুষ বানাবেন যাদের আবার দুজখে জ্বালাবেন। আমি মাটির তৈরি মানুষ, কেমনে দুজখের আগুনের জ্বালা সহ্য করবে? কান্দা শুরু করছে। নবী বলেন ওই দিন যে মাটি কাঁদছিল তার থেকে কোনো নদী নালা এমনভাবে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সব শুকাইতে পারে। ওই দিন যে কান্দার কারণে নদী নালা চশমা জারি হয়েছিল, কিয়ামত পর্যন্ত ওগুলো কোনোদিন শুকাইবে না। মাটি কান্দে, আমরা মাটির তৈরি মানুষ। মনটারে নরম করেন, নির্বিলি বুইয়া বুইয়া খান্দার অভ্যাস করেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, নাম তো নূহ ছিল না, নাম ছিল আব্দুল জব্বার। কেউ বলেন খানতেন, খান্দার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া খান্দার অবস্থা দেখিয়া নূহ নাম রেখে নিলেন। তাইলে খান্দা এত বড় একটা গুণের ব্যাপার। খান্দাতে যে লাভ, আল্লাহকে ভয় করলে যে লাভ, আল্লাহকে ডরাইলে যে লাভ, এলিম শিখাতে তার চেয়ে আরো বেশি লাভ। আমরা সবসময় ওয়াদে শুনি, গুনাহগার পাপী বনী ইসরাইলের একটা মানুষ ছেলেদের বলতেছে আমার মরণের পর তোমরা আমাকে আগুন দ্বারা জ্বালাইয়া একটা ভাগ সালি হাওয়ায় মিশিয়ে দিবে, আর একটা ভাগ তোমরা পানিতে মিশিয়ে দিবে। কেন? যে আমি এত বড় পাপী, আমাকে আল্লাহ পাইলে শাস্তি দিবেন, আল্লাহ যেন আমার খোঁজ পাত্তা পান না। ছেলেরা এই করলো, এতেকালের পর তারে ফুইরা খালি করে একটা ভাগ পানির সঙ্গে মিশিয়ে দিছে, আর একটা ভাগ হাওয়ার সঙ্গে মিশিয়ে দিছে। অবশ্যই আপনারা বলবেন আল্লাহর কুদরত আছে, পানির অংশের সালি হাওয়ার অংশের সালি আল্লাহ একত্রিত করে তারে আবার বানাইলেন। বানিয়ে বললেন এমন কেন করছো? ও আল্লাহ আপনার ডরেই তো করছিলাম, আপনি আবার আমারে জিন্দা করলেন এইভাবে। আল্লাহ আপনি জানেন আপনার ডরে এমন করছি। আল্লাহ বলবেন আমার ডরে এমন করছো, নেও আমি তোমাকে মাফ করে দিলাম। মেরে মোহতরম, একটা অভ্যাস করে আল্লাহ তাআলাকে ভয় করার। আল্লাহ তাআলাকে ভয় করাতে যত লাভ, এলমে দিন শিক্ষা করাতে তার চেয়ে আরো বেশি লাভ। মেরে মোহতরম, তাইলে আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলেন একটা দল যেন এমন হয়ে যায় যারা এলমে দিন শিখবে, শিকার পরে অন্যরা যারা আছে এদেরকে বুঝাইবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। এই জন্যই বলা হয় এলেম দুই প্রকার, একটা ফরদে আইন, একটা ফরদে কিফায়া। ফরদে আইন হইল আপনি যে কাজটাই করবেন এর আগে এই ব্যাপারে যেন আপনার এলিম হয়ে যায়, জেনেই আপনি এই কাজটা করেন। যেমন কেউ যদি ব্যবসা করে, কিভাবে ব্যবসা করতে হবে সে আগে জানতে হবে। নবী তো এই জন্যই ব্যবসায়ীদের এত লাভ বলছেন যে একজন ব্যবসায়ী যদি সঠিক ব্যবসায়ী হয়, সে যদি মানুষদের ধোঁকাবাজি মিছামিছি না করে সৎ ব্যবসায়ী হয়, নবী এক হাদিসে বলেন কাল কিয়ামতে ওই সৎ ব্যবসায়ীকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দান করবেন। এক হাদিসে নবী বলেন এলিম শিখে, ব্যবসার এলিম শিক্ষা সে যদি সহিভাবে সে ব্যবসা করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতে তাকে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে হাসর করাবেন। দারুল উলুম দেওবন্দের 60 বছরের সুযোগ্য মুহতামিম উনি বলেন আজকে যদি একটা মানুষ এলিম জান্না, ব্যবসার এলিম জান্না, সে সঠিকভাবে ব্যবসা করে, সে হবে এই যুগের বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনি ব্যবসা করার আগে ব্যবসার এলিম জানেন, এটা ফরজে আইন, আপনাকে জানতে হবে, জানি না সঠিকভাবে ব্যবসা করতে হবে, তবেই আপনি লাভবান হবেন। মদিনা থেকে মুসলমানেরা চীন দেশে সর্বপ্রথম তারা ব্যবসার নামে গেছিলেন। সরাসরি গেলে দেশের মানুষ গ্রহণ করবে না, কালিমার দাওয়াত গ্রহণ করবে না, মানবে না। ব্যবসার নামে গেছেন যে নবীজির দেওয়া পদ্ধতি ব্যবসা,
আমরা তাদের শিখাবো, যাতে শিক্ষা তারা মুসলমানের দিকে দীক্ষিত হয়। আপনারা জানেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির শুধু ব্যবসার ফলাফল দেখে ওনাকে স্বামী হিসাবে গ্রহণ করছিলেন। নবী সিরিয়ায় গেছেন, ওনার পক্ষ থেকে মাল নিয়া ব্যবসা করার জন্য, সহিহ কিতাবের কথা। খাদিজা অপেক্ষায় ঘরের ছাদের উপরে, আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যানেজার হয়ে গেছেন, ফিরে আসেন না কেন? হঠাৎ করে খাদিজা দেখতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়ির দিকে আসতেছেন, আর সোনালী রঙের পাখি ওনার মাথার উপরে ছায়া দেয়। কি দেখলেন খাদিজা? আশ্চর্য। যখন আসলেন ব্যবসার মূল পুঁজি লাভ বুঝাইলেন, খাদিজা দেখলেন সব ব্যবসায়ীরা মিল্লা যে পরিমাণ লাভবান হয়েছে, নবী আলাইহিস সালামের চেয়ে আরো হাজারো গুণে বেশি লাভবান হয়েছেন। তাই নিজে আগ্রহী হইয়া নিজে প্রস্তাব পাঠাইয়া জনাব আবু তালিবের কাছে নবীকে স্বামী হিসাবে গ্রহণ করছিলেন। নবীজি খাদিজাকে মালের লোভে স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই। নবী এক সময় এইভাবে ধাক্কাইছিলেন, সাহাবায়ে কেরাম বলেন কি ধাক্কাইলেন নবী? নবী বলছিলেন দুনিয়া আমার দিকে আসতেছিল, আমি ধাক্কাইছি, আইও না, তোমাদের আমার প্রয়োজন নাই। নবী ছিলেন আমাদের এমন নবী। মেরে মুহতারাম, চীন দেশে মুসলমানেরা গেছেন ব্যবসার নমুনা বোঝানোর জন্য, যে ইসলামে যে ব্যবসার পদ্ধতি দিয়ে গেছে এটা যদি তারা বুঝে, হয়তো এটা দিকে মুসলমান এই ইসলামের দিকে দীক্ষিত হবে। মুসলমানরা যখন চীনে যাইয়া ব্যবসা শুরু করে দিলেন, তখন মুসলমানদের ব্যবসার দোকানে চীনের জন্য সাধারণ খরিদ্দাররা ভিড় শুরু করছে। চীনা ব্যবসায়ীরা সরকারের কাছে প্রস্তাব পাঠাইছে, বিদেশি মুসলমানদের ব্যবসার কারণে আমাদের ব্যবসা মাই খাইতেছে, সরকার আপনি বিদেশি মুসলমানদের ব্যবসা এখান থেকে অবৈধ ঘোষণা দিয়া এদের দেশে পাঠিয়ে দেন। সরকার পরিষদ ডেকে বলছে বিদেশি মুসলমানদের ব্যবসা এই দেশে চলতে দেওয়া হবে না, তারা যেন দেশে চলে যায়। এবারে মুসলমানরা ব্যবসা গুটাইয়া দেশের দিকে যাবে। জনসাধারণ কয় কি ব্যাপার, কই যাইবেন আপনারা? সরকার আমাদের নিষেধ করছে, ব্যবসা করতে এই দেশে দিবে না, আমরা এখন বাধ্য দেশের দিকে যাইতে। জনসাধারণ কয় জান্নাতে আমরা ব্যবস্থা নিতেছি। কি ব্যবস্থা? এরা শহরে বন্দরে রাস্তাঘাটে হাওরে পাহাড়ে মিছিল শুরু করছে, মদিনার সৎ ব্যবসায়ীরা যাবে যেই দিকে আমরা যাব সেই দিকে। হরতাল মিছিল শুরু হয়েছে। সরকার দেখে দেশের নমুনা ভালো না, এটা দিকে আবার পরিষদ ডাইকা ঘোষণা দিছে মুসলমানরা ব্যবসা চাইরা যাইতে হবে না, তারা যেন ব্যবসা করে। শুধু ব্যবসার নমুনা দেখা ওই সময়ে চীনের 8 কোটি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছিল। যে কোনো কাজ করবেন আপনি, ব্যবসা করবেন, ব্যবসার আগে এত লাভ ব্যবসার এলিম আপনি শিখেন, এটা ফরজে আইন। আপনি কৃষি কাজ করবেন, কিভাবে করতে হবে এটা আগে শিখেন। বিয়ে শাদী করবেন, এটা আপনি আগে শিখেন। নিজের চলার জন্য যে এলিম জরুরি, এটা হয়েছে ফরজে আইন। এরপরে আমাদের এলাকা থেকে কিছু দল, একটা জমাত, তারা যেন দূর দেশে যায়, যাইয়া কোরআনের এলিম, হাদিসের এলিম, ফিকহের এলিম পুরোপুরিভাবে যেন তারা শিখতে পারে, শিক্ষা যেন আমাদের একসব বুঝাইতে পারে। দেখেন হেদায়ার মুসন্নিফ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি মাসালা মাসাইল সব কিছু লেখছেন, তবে এলমে মারিফত লেখেন নাই। উনি বলছিলেন তোমরা বলতেছ আমি এলমে মারিফত লেখি নাই, এলমে মারিফত হিসাবে আমি কিতাবুল বুয়ু লিখছি। কোন বেচাটা হালাল কোনটা হারাম এটা পরিষ্কার আমি খুললা বলছি। শুধু যদি কিতাবুল বুয়ুকে বুঝা চলতে পারে, আল্লাহ তার সিনায় এলমে মারিফতের নূর ডাইলা দিবেন। উনি বলছিলেন আমি কিতাবুল বুয়ু লিখছি, তাইলে আমি জীবনে চলতে যাই আমার যা প্রয়োজন এগুলো শিক্ষা করা ফরজে আইন। আর বাদ বাকি যেগুলো বেশি হবে, যেমন এলমে তফসির, এলমে হাদিস, এভাবে ফিকহ, সবগুলো যেন আমরা অনেকটা সবাই জানি না। একটা জমাত তৈয়ার হইয়া তারা যেন বাহিরে যায়, যাইয়া তারা দিন শিখবে, যাহার থেকে তারা ফিরে আসবে, বা এমন দেশের মানুষ যারা আছে এদের কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলো শিক্ষা দিবে আল্লাহ তাআলা। আল্লাহ এই আয়াতে আমাদের জন্য ফরজে কিফায়াত করে দিছেন। মেরে মুহতারাম, এইবারে যদি কেউ ইলমে দ্বীন শিক্ষা করে, একজন যদি কোরআনের আলিম হয়, কোরআনের তাফসীর কারক হয়,
হাদিসের মুহাদ্দিস হয়, বড় আলিম হয়, তার দাম কত? ইলমে দ্বীন শিখলে তার দাম কত? আমি দুইটা ঘটনা আপনাদের শুনবো। কসফওয়ালা এক বুজুর্গ রাস্তা দ্বারা রওনা দিছেন, বিরাট গুরুস্থান সামনে পাইয়া মুরাকাবায় দাঁড়াইছেন। মুরাকাবায় ধরা পড়ছে গুরুস্থানবাসী সকল মুর্দাদের কবরে আযাব হইতেছে। উনি পেরেশান হয়ে গেছেন, চলে গেছেন। আবার কয়দিন পরে ফিরে আসতেছেন, আবার মুরাকাবায় দাঁড়াইছেন। মুরাকাবায় ধরা পড়ছে গুরুস্থানবাসী সব মুর্দারা বেহেশতের আরামের চেয়ারে বসা আছে। জানে রাখবেন, ওহির দরজা বন্ধ, তবে এলহাম এবং কসফের দরজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ তাআলা আল্লাহর অনেক বান্দাদের কসফ চালু করে দেন, এলহাম করে দেন তার অন্তরে। এদিকে আল্লাহ আমি বলছেন, গাহে পর তারমে আলা নশিনম, গাহে পর পুষতে পায়ে খুদ নবীনম, বগুফ আহওয়া লেমা বরকে জাহাজ, দমে পয়দা ও দিগর দম নেহা আস। আগে দেখলেন আযাব, এখন কসফের দ্বারা দেখা যায় সব বেহেশতের আরামের চেয়ারে বসে আছে। উনি দাঁড়ায় আছেন, এলাকার লোকজন এসে কয়, হুজুর এখানে কেন দাঁড়ায় আছেন, কি চিন্তা করেন? উনি বলেন, কি চিন্তা করছি? কয়দিন আগে দেখলাম সবার আযাব, এখন দেখা যায় সব আরামে। তোমরা কি আমল করছো? এরা বলে, আমরা তো কোনো আমল করি নাই। উনি বলেন, অবশ্যই কিছু হয়েছে, না হয় কদিন আগে দেখলাম আযাব, এখন দেখা যায় সবার আরামে। এই অবস্থার উপরে তারা চিন্তা করি, বলে হুজুর কয়দিন আগে আমাদের এলাকার এক হাফিজে কোরআন, কোরআনের এক হাফিজ চাপ, তিনি আবার আলিম ছিলেন, ওনাকে এই গুরুস্থানে দাফন করা হয়েছে। ও কসফওয়ালা বুজুর্গ বললেন, এক কোরআনওয়ালার খাতিরে আল্লাহ পুরা গুরুস্থানবাসী মুর্দাদের কবরের আযাব মাফ করে দিয়েছেন। এটা আংশিক হইতে পারে, আল্লাহ চাইলে চিরদিনের জন্য মাফ করে দিতে পারে। শাহ আব্দুল কাদির মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের পর কসফের দ্বারা দেখা গেছে ওনাকে যেখানে কবর দেওয়া হয়েছে, ওনার কবর থেকে চতুর্দিকে 14 মাইল পর্যন্ত মুর্দাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। হয়তো বা আংশিক, না হয় আল্লাহ চিরদিনের জন্য মাফ করে দিতে পারেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খেদমতে একজন মা যাইয়া বলতেছে, আমার একটা মেয়ে মারা গেছে, মেয়েটার আমার স্বপ্নে দেখবার মনে চায়, দেখি না। হাসান বসরি আল্লাহর ওলি বললেন, এটা আমাদের জন্য সবক, যাও তুমি 2 রাকাত নামাজ পড়বে ঘুমানোর আগে। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে কুলিয়া সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাইয়ে যাইও, আর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও, হয়তো আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নে দেখার ব্যবস্থা করে দিবেন। মা এইভাবে কাজ করে ঘুমাইছে, স্বপ্নে দেখে মেয়েটা কবরে আগুনে জ্বলতেছে। মা হইয়া সহ্য হয় নাই, রাত শেষে সকালের দিকে আল্লাহর ওলির কাছে এসে কয়, হুজুর না দেখা ভালো ছিল। কেন গো? দেখলাম আমি মেয়েটা কষ্টের মধ্যে আছে, আযাবে আছে, আপনি দেখে সঠিক তথ্য আমাকে জানিয়ে দেন। হাসান বসরি বলেন, আমি চেষ্টা করব। উনি পরের রাত এই ঘুমানোর আগে নামাজ পড়ে দোয়া মোনাজাত করে ওযুর সঙ্গে ঘুমায় রয়েছেন। একটু পরে স্বপ্নে দেখেন মেয়েটা বেহেশতের আরামের চেয়ারে বসা আছে। আশ্চর্য কথা, গত রাত মা দেখলো কষ্টে, এই দ্বিতীয় রাতে হাসান বসরি আল্লাহর ওলি দেখেন বেহেশতে আরামে আছে। কি গো মা, তুমি আজকে আরামে, গত রাত তো তোমার মা দেখলো কষ্টে। মেয়েটা উত্তরে বলে, দুজনের স্বপ্নই ঠিক। এবার দুইটা ঠিক হয় কেমনে? মাঝখানে গেল একটা দিন। মেয়েটা কয়, গত রাত পর্যন্ত আমার অপরাধের কারণে, আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা বেজার হইয়া আমার কবরে আগুন জ্বালায় রাখছিলেন। ও আল্লাহর ওলি, শুধু আমি নয়, এই গুরুস্থানবাসী মুর্দাদের থেকে 70,000 মুর্দাদের কবরে আযাব হইতেছিল। তবে দিনের বেলায় এক কোরআনওয়ালা, কোরআনের এক আলিম আমাদের গুরুস্থানের পাশে যাওয়ার বেলা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে নবীজির উপর দুরূদ শরীফ পড়ে দোয়া করছিলেন, যার দোয়াকে ওসিলা করে আল্লাহ গুরুস্থানবাসী মুর্দাদের থেকে 70,000-এর 70,000 সবার কবরের আযাব মাফ করে দিয়েছেন। কোরআনওয়ালা কত দামি! ইলমে দ্বীন আপনি শিখেন, জরুরিয়াতে দ্বীন শিক্ষা করা সবার জন্য ফরজ। আর ফরজে কিফায়া আমাদের থেকে একটা জামাত এমন হবে, তারা দূর দেশে যাইয়া কোরআনের ইলম, হাদিসের ইলম, ফিকহের ইলম শিখবে, আর আইসা আমাদের সবগুলো বুঝাইতে থাকবে, আমরা তাদের কদর করব। সবাই বলেন, আলিমদের কদর করতে রাজি আছেন?
আরো জোরে কন্যা দিয়েছেন ইমাম হুসামি। ওনাকে সরকার লোক পাঠাইছে দাওয়াত করবে। উনি বললেন তোমার সরকারকে যাইয়া বলো আমাকে আইসা দাওয়াত করার জন্য। যাইয়া বলছে পাহক আপনি নিজে যাইয়া দাওয়াত দেন, না উনি যাইবেন না। আসছে হুজুর দাওয়াত, কবে যাবেন? ওই তারিখে আমি যাব, তুমি আইয়া নিবা। সরকার গাড়ি দিয়ে আইসা নিয়ে গেছে, এক জায়গায় খাইতে বইছেন। ইমাম হুসামি বলছিলেন এ বাদশা জায়গা রাখো, যতদিন পর্যন্ত এইভাবে আলিমদের একরাম করবে, ইজ্জত দিবে, ততদিন পর্যন্ত তোমার সিংহাসন বহাল থাকবে। যেদিন আলিমদের বেকরামি করবে, এদেরকে এহানতের দৃষ্টিতে দেখবে, এদের কদর করবে না, মনে রাখবে তোমার সিংহাসনও থাকবে না। কি করেন? বিশ্বাস হয়, জোরে কোন বিশ্বাস হয়। আলিমদের একরাম করেন, তাদের ইজ্জত দেন, তাদের সম্মান দেন। এক আলিমকে ইজ্জত দেওয়ার জন্য নবীকেই ইজ্জত দেওয়া। তারা নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। এমনকি মাদ্রাসায় পড়ুইয়া যারা, এরা সরাসরি নবীজির মেহমান। সুবহানাল্লাহ। জরুরি ঘটনা, মুলকে শামের এক বাদশা একই রাতে নবীজিকে 3 বার স্বপ্নে দেখছিল। কি দেখে? নবী বলেন আর আমি ঘুমাইছ, আমার মেহমান কষ্ট পাইতেছে। বাদশার ঘুম ভাঙে, মেহমান খুঁজা পায় না, আবার ঘুমাইছে, আবার একই স্বপ্ন। বাদশার ঘুম ভাঙছে, মেহমান খুঁজা পায় না, 3য়বার স্বপ্নে দেখছে। নবী বলেন এ বাদশা এখন 3 বার স্বপ্নে বললাম মেহমানদের কদর করো, না হয় পরকালে আমি নবীর সুপারিশ পাইবা না। বাদশাহ স্বপ্নের মধ্যেই বলতেছে নবী আপনি বলেন আপনার মেহমান কই, আপনার মেহমান পাই না তো। নবী ইশারা করলেন একটা মসজিদের দিকে। তখন বাদশার ঘুম ভাঙছে, মসজিদে দেখে বিদেশি মাদ্রাসায় পড়িয়া 3 জন ছাত্র। বাড়ি কোথায়? বিদেশে। কেন আসছিলে? আসছিলাম এলমে দিন শিখবো, মাদ্রাসা পাই না, টাকা পয়সা শেষ হয়ে গেছে, পেটের বুকে আমরা কষ্ট পাইতেছি। এরা পেটের বুকে কষ্ট পায়। নবী বাদশাকে 3 বার স্বপ্নে বলছেন এদের কদর করো। আওয়াজ দি সুবহানাল্লাহ। কি খারবার! বাদশাহ এদের চিন্না বাড়িতে আনলো, বাদশাহ খানা দানা খাওয়াইলো, পোশাক পরিচ্ছেদ দিল। এইবারে ছাত্ররা চিন্না নিচে উনি যে বাদশাহ, বাদশাহ বাদশাহ হইয়া আমাদের একটা আদর করলা। বাদশাহ কয় আমি বাদশাহ হইতে পারি রে, তোমরাও কম না। ছাত্ররা বলে আমরা মোল্লা বেটাই, মুন্সি বেটাই, মানসি আমরা মোল্লা বেটা, সব বেটা দেখে, আমরা কম না। অর্থ কি? বলে তোমরা 3 জন ছাত্রের কারণে আজকের রাতে আমি নবীজিকে 3 বার স্বপ্নে দেখছি। সুলতান মাহমুদ গজনবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই হাদিস শুনে বলেন ওয়ারিস হয় মা বাবা মারা যাওয়ার পর আওলাদ সন্তানেরা। আরে আলিমরা নবীর ওয়ারিস। সুলতান মাহমুদ গজনবী নবীর হাদিস মানেন না এমন না, তবে বুঝার জন্য মনে মনে চিন্তিত। এক রাত্রে চলতেছেন, দেখা যায় টং দোকানের পাশে একটা ছেলে বইয়া কুরআন শরীফ পড়ে। ওই দোকানদার ভাইয়ে হারিকেনের পড়তেছে। সুলতান মাহমুদ জিজ্ঞেস করেন এই তুমি এমন করতেছ? আমি গরিব ছেলে, আমার হারিকেন নাই, তেল নাই, কালকে তো সবক আমাকে উস্তাদের সামনে শিখাইতে হবে, এই জন্য আমার এই অবস্থা, কালকে সবক দেওয়ার জন্য আমি শিখতেছি। সুলতান মাহমুদ গজনবী বললেন তোমার এই অবস্থা, নেও একটা হারিকেন দিলাম। দোকানদারে বললেন তেল দিবে, মাস শেষে আমি তোমার বিল আদায় করবো। যে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন নবীজিকে। নবী বলেন এ বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তুমি আমার একজন ওয়ারিসকে এইভাবে আদর করলে, আমি নবী দোয়া দিলাম আল্লাহ যেন তোমাকে ওলির সর্দার বানায় দেন। আওয়াজ দিয়ে সবাই বলেন আলিম উলামা ছাত্ররা এদের কদর করতে সবাই রাজি আছেন? ইয়াহিয়া ইবনে মাআদ রাজি রহমতুল্লাহ আলাইহি শেষ কথা। ইয়াহিয়া ইবনে মাআদ রাজি এইভাবে গরিব ছাত্রদের আলিমদের সাহায্য সহায়তা করতে যাইয়া 3 লক্ষ টাকার মতো ঋণী হয়ে গেছেন। ঋণের চিন্তায় রাত্রে ঘুমাইছেন পেরেশান হইয়া। স্বপ্নে দেখলেন নবী বলেন ওইদিকে যাও। আমি নবী বললাম আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। পরের দিন যাত্রা শুরু করছেন, যেখানে যান মানুষ হিসাব বীর করে হুজুর আমাদের নসিহত করেন, দোয়া করেন। আর ওনার মনে খেয়ে আমার ঋণ মুক্তির ব্যবস্থা দিবে। চলতে চলতে ভিন দেশে চলে গেছেন। ওই দেশে যাওয়ার পরও মানুষ বীর শুরু করছে, হুজুর আমাদের নসিহত করেন, দোয়া করেন। তখন দেখা যায় ওই দেশের রাজকন্যা রাজবাড়ি থেকে গাড়ি পাঠাই দিছে, লোক পাঠাই দিছে, ইয়াহিয়া ইবনে মাআদ রাদিকে রাষ্ট্রীয় গাড়িতে উঠাইয়া রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে আস। আনা হয়েছে। ওনার মনে মনে কিরে রাজ পরিবার থেকে গাড়ি আসছে,
দাওয়াত আসছে, মনে হয় ঋণ মুক্তির ব্যবস্থা হবে। যাইয়া পড়ছেন, রাজকন্যা মেয়েটা প্রশ্ন করে, হুজুর আপনি কত টাকা ঋণী? সুবহানাল্লাহ। রাজকন্যা কি আলিমুল গাইব, এটি জানে কত টাকা ঋণী আপনি? উনি সুধা বলছেন আমি 3 লক্ষ টাকা ঋণী। তখন মেয়েটা ওনার সামনে নিয়ে রাখছে 4 লক্ষ টাকা। এমনি মা দাদি বলেন, মা গো তুমি বলছো আমি কত টাকা ঋণী, আমি সুধা বলছি 3 লক্ষ টাকা ঋণী। 4 লক্ষ কেনে? মেয়েটা কয়ে আপনি কেনে এদিকে আইছেন আগে বলেন, আমি পরে বলবো কেন দিলাম। বলে আমি তো নবীকে স্বপ্নে দিকে আইছি। মেয়েটা কয়ে আপনি যে রাত্রে স্বপ্নে দেখছেন নবীকে এইদিকে আসার জন্য, এই রাতে আমিও স্বপ্নে দেখছি নবী বলছেন আমি আপনার ঋণ মুক্তি করে দেওয়ার জন্য। মা দাদি বলেন, ভালো কথা, আমি স্বপ্নে দেখে আইছি, তুমিও দেখছো, 3 লক্ষ দাও, 1 লক্ষ বেশি কেনে? আপনার উসিলায় নবীকে যে স্বপ্নে দেখলাম এর শুকরিয়া তান 1 লক্ষ টাকা বেশি দিলাম। আওয়াজ দিয়ে সবাই বলেন, কোরআনওয়ালাদের আদর করতে কদর করতে সবাই রাজি আছেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 28টা মাস পর্যন্ত সরকার জেলে রাখছিল, কষ্ট দিছিল, বেত্রাঘাত করছিল। প্রথম দিনের প্রথম বেতের আঘাতে রক্তের ছিটা 30 হাত দূরে যেয়ে পড়ছিল। ওই আহমদ ইবনে হাম্বল কোরআনওয়ালার ইন্তেকালের পর ওনার নামাজে জানাজায় 24 লক্ষ মানুষ শরীক হয়েছিল। শুধু নামাজে জানাজার দৃশ্য দেখে 20,000 ইয়াহুদ নাসারারা কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহ তাআলা আমরা সকলকে যেন কথাগুলোর বুঝ দেন, আমরা যা বলি যা শুনি সকলকে যেন আল্লাহ তাআলা আমলের তৌফিক দেন। সকলকে ধন্যবাদ দিয়ে বাইদের 7 দিনের এই আয়োজন এত কষ্টের, তা যেন আল্লাহ কবুল করেন। আমাদের আশা বসা কোয়া শোনা আল্লাহ যেন কবুল করেন। জীবনের কোনো একটি আমল আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম আমাদের এই আমলের হবে আরও বেশি দাম। সকলকে ধন্যবাদ। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।